জিয়াগঞ্জ থেকে। আপনার সঙ্গে কে এসেছে? আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আপনার মেয়ে তো প্রথমবার দিচ্ছে না এর আগে দিয়েছে? দ্বিতীয়বার। ও সবই দ্বিতীয়। জোরে বলুন। লালবাগ থেকে কে এসছে সঙ্গে? আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আপনার মেয়ে তো এই প্রথম দিচ্ছে না দ্বিতীয়বার হচ্ছে? দ্বিতীয়বার। তো প্রথম দিয়ে কি হয়েছিল? পাস করেছে। পাস করেছে। তো পাস করে ফিরে আসলেন যে? নাম্বার বেশি যদি পাই, কম পেয়েছে। ও নাম্বার কম পেয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? বহরমপুর থেকে। আপনাদের কে এসছে? আপনার মেয়ে। তো এটা দ্বিতীয়বার দিচ্ছে না প্রথম? প্রথম। খুব সুন্দর, প্রথম দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, অনেক মানুষ এসে যে বিদ্যাপীঠ সেখানে ভিড় করেছে। এখন ছুটি দিবে মানুষ, অভিভাবক যিনারা এসেছেন সকলেই দাঁড়িয়ে আছে। সত্যি খুব সুন্দর। কোথা থেকে এসেছেন? বহরমপুর থেকে। কে এসছে আপনাদের সঙ্গে? আমার মেয়ে। আপনার মেয়ে তো এই প্রথম দিচ্ছে না এর আগে দিয়েছে? না, প্রথম। এই প্রথম। তো আশা বেঁধেছেন নিশ্চয়ই কিছু? তা তো বেঁধেছে, এখন কি হয় জানি না। ও তো ঈশ্বর আপনার আশাটা পূর্ণ করুন। আপনি কোথা থেকে বলুন? কথা বলুন। বহরমপুর থেকে। কে এসছে আপনার? বৌদি। ও বৌদি এই প্রথম দিচ্ছে না? প্রথম দিচ্ছে। খুব সুন্দর। এদিকটাও বসে আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি টিয়া থেকে। টিয়াটা কোথায়? সালার ব্লকে। সালার ব্লক। তো আপনারা এত দূর থেকে এসেছেন মাস্টারে যে আজকে পরীক্ষাটা, তো আপনাদের কি আশা, কি মনের ভেতরে? পরীক্ষা দিয়ে পাস করুক, চাকরি পাক, এটাই আশা। খুব সুন্দর। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। বাবা মায়ের আশা তো তাই, ছেলে ভালোভাবে পাস করুক, চাকরি পাক, এটাই তো আশা। খুব সুন্দর ওনাদের আশা। বহরমপুর থেকে। বহরমপুর কোথায় বাড়ি আপনার? পঞ্চাননতলা। পঞ্চাননতলা। কে এসছে আপনার পরীক্ষা দিতে? আমার মেয়ে। আপনার মেয়ে এর আগে কি দিয়েছে? এর আগেও কবার দিয়েছে? তো কি ভাবছেন, এটা দিয়ে কি সাকসেস হয়ে যাবেন? যা দেখছেন পরিস্থিতি যা, সে কি যে সাকসেস হলেও তো হবে না। এই টাকা পয়সা যাদের নাই তারা কি করবে বলুন তো? দেখছেন তো সবই। টাকা পয়সা যাদের নেই, হ্যাঁ তাদের নাই, তাদের চাকরিও নাই। আচ্ছা, তো এটা মনের ভিতরে গেঁথেছেন? তাছাড়া মনের গাঁথা না, দেখছি তো টিভিতে দেখছি, আপনাদের চ্যানেলে দেখছি, সবই দেখছি। না দেখার কি আছে বলুন? আফসোস করছেন? অবশ্যই। কোথা থেকে এসছেন? জগন্নাথপুর থেকে। লালগোলা। জগন্নাথপুর। কে এসছে পরীক্ষা দিতে? বোন। খুব সুন্দর। আপনি কোথা থেকে এসছেন? আমি গোপালপুর থেকে এসেছি। গোপালপুরটা কোথায়? গোপালপুরটাই যে রেজিনগর থানার কাশীপুর গোপালপুর। কে দিচ্ছে পরীক্ষা? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ তো এই প্রথম দিচ্ছে না এর আগে দিয়েছে? না, এর আগে দিয়েছে, গত বছর। আবার চেষ্টা করছে। হ্যাঁ। ওকে। ধন্যবাদ। বল সন্ধ্যা। কিসে আসলে? বাইকে। তো আপনার কে এসছে পরীক্ষাতে? ওয়াইফ। আপনার ওয়াইফ তো এই প্রথম দিচ্ছে না এর আগে দিয়েছে? না, দুবার দিয়েছে। আপনি? বহরমপুর। কে এসছে আপনার সঙ্গে? আপনার মেয়ে তো এটাই প্রথম দিচ্ছে না এর আগে দিয়েছে? আগে দিয়েছে। কি ভাবছেন, এটা কি সাকসেস হবে? ওর উপরে নির্ভর করে। আপনি কোথা থেকে এসছেন দাদা? আমি সালার থানা। সালার থানা। সালার থেকে। আপনার কে এসছে সঙ্গে? আমার ভাইয়ের স্ত্রী। আপনার ভাইয়ের স্ত্রী আপনি নিয়ে এসছেন। এই প্রথম দিচ্ছে? না, এর আগে দুবার দিয়েছে। এর আগে দুবার দিয়েছে। আপনি দিদি? বোনকে নিয়ে। আপনার বোন। তো আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি দমকল থানা, শিমুলতলা। দমকল থানা। তো এর আগে কি দিয়েছে? হ্যাঁ। আবার দিচ্ছে। তো দেখা যাক। আপনারা কোথা থেকে এসেছেন? আমি সালার ব্লক থেকে। সালার ব্লক। কে এসছে আপনার সঙ্গে? আপনার মেয়ে। আপনি দাদা? আমি পলাশির কাছে কালীগঞ্জ বলে জায়গা আছে। আমার মেয়ের। তো এই প্রথম দিচ্ছে না? সেকেন্ড। খুব সুন্দর। আপনারা কোথা থেকে? সাগরদিঘি। কে এসছে আপনার সঙ্গে? আপনার ওয়াইফ তো প্রথম না দ্বিতীয়বার দিচ্ছে? দ্বিতীয়বার। আপনি? সাগরদিঘি। একসঙ্গে এসেছে? খুব সুন্দর। একসঙ্গে রানীনগর থানা। ওটা কোথায় পড়ে? এটা শেখপাড়া সাগরপাড়া। আপনার কে এসছে? কাকা এসছে। আপনার কাকা। খুব সুন্দর, ওনার কাকা এসছে। কম গোল দিয়েছিল কেন? পরীক্ষায় কাকা। ভালো পারেনি তাই বলছো? না, শুধু কম কথা দিয়েছিল। সুন্দর। ভালো। কেমন দিলে? ভালো। কেমন দিয়েছো? কেমন? ভালো। বাজে। একটা অপশন। আপনি কেমন দিলেন? ভালো। আপনারা কেমন দিলেন? কেমন দিয়েছেন? কেমন? ভালো। কেমন দিয়েছেন?
ভালো। দাদা কেমন দিলে? সুন্দর পরীক্ষা হয়েছে। খুব সুন্দর পরীক্ষা দিয়েছে, সব অভিভাবক করে বেরিয়ে আসছে। কেমন দিলেন? ভালো। কেমন দিয়েছো? কেমন দিয়েছো? ভালো। পরীক্ষার্থীরা যারা পরীক্ষা হলে ঢুকেছিল সকলে বেরিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন দিয়েছো পরীক্ষা? কেমন হয়েছে ভাই? ভালো। ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর। ওনারা সকলে বেরিয়ে আসছেন, পরীক্ষা হয়ে গেছে, তো সত্যি খুব সুন্দর। কেমন হয়েছে? কেমন হয়েছে পরীক্ষা? কেমন কেমন দাদা? দাদা ভালো ভালো। কেমন? ঠিকঠাক। ঠিকঠাক। আপনি কেমন? ভালো। আপনারা কেমন দিলেন? ভালো। সকলে বেরিয়ে আসছেন ওনারা। কেমন দিলেন? আপনি কেমন দিয়েছেন? ভালো, সুন্দর। কেমন দিয়েছেন? কেমন হয়েছে? আপনারা? খুব সুন্দর। খুব সুন্দর। আপনি কেমন দিলেন? ভালো, খুব সুন্দর। বেরিয়ে আসছে। কেমন দিয়েছেন দাদা? ভালো ভালো। ভালো। কেমন? খুব সুন্দর। সকলে বেরিয়ে আসছেন, দারুণ। কেমন দিয়েছেন? কেমন? কেমন? ভালো। কেমন দিয়েছেন? কেমন হয়েছে দাদা? কেমন হয়েছে? ম্যাথ পোর্শনটা একটু টাফ ছিল, আর চাইল্ড যেটা সাইকোলজি আচ্ছা। ওটা একটু টাফ ছিল, আর বাদ বাকি সবই ঠিক ছিল। ওকে ওকে ওকে। কেমন হলো পরীক্ষা? ওকে। সকলে বেরিয়ে আসছে। ওনারা পরীক্ষা দিয়ে ফেলেছেন, তো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। কেমন কেমন দিয়েছেন? কেমন? ভালো ভালো ভালো। ওকে, ওকে। সকলে বলছে ভালো ভালো। কেমন দিলেন পরীক্ষা? কেমন দিলেন? হ্যাঁ, সবই পরীক্ষা হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে। সকলে বেরিয়ে আসছে, হল থেকে বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরীক্ষার হল থেকে দুদিকটাই, এ পাশটা থেকেও। কেমন দিয়েছো ভাই? কেমন দিয়েছো? ভালো, সত্যি খুব সুন্দর। ওনাদের পরীক্ষা হয়েছে, পাস করুক সেটাই আমরা চাই। কেমন দিয়েছো পরীক্ষা? আরে কেমন দিলে পরীক্ষা? ভালো, খুব সুন্দর। ওনারা একে একে কেমন দিয়েছো? ভাই ভাই কেমন হলো? খুব সুন্দর হয়েছে, ওনারা বলছে। খুব সুন্দর পরীক্ষা দিয়েছে। এখন ভাগ্যের ওপরে নির্ভর করে ওনারা কেমন রেজাল্ট করবেন না করবেন, সেটা বিষয়টা ওনাদের ওপরে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়নি? ভালো হয়েছে। ওকে, সকলে বলছে। আপনি কেমন হয়েছে দিদি পরীক্ষা? ভালো হয়েছে। ওকে ওকে, খুব সুন্দর। সকলেই বলছে ভালো হয়েছে, তো দেখা যাক কি হয়। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। কেমন হয়েছে পরীক্ষা? সকলেই ভালো বলছে, আশা করি ভালো হবে। তো সত্যিই খুব সুন্দর পরীক্ষা সকলেরই হয়ে গেছে। এ হচ্ছে যে নবপুকুরিয়া জানকীনাথ বিদ্যাপীঠ, সেটাই। তো এখনও বেরিয়ে আসছেন ওনারা, তো হয়ে গেছে। এটা বিদ্যাপীঠের যে ভেতরকার অংশগুলো। আপনি কি স্যার না পরীক্ষা দিলেন? না না ম্যাম। ম্যাম? হ্যাঁ। ও, স্কুলের ম্যাম উনি। তো তুমি পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। কেমন দিলে? এই মোটামুটি বেশ হয়েছে। বেশ হয়েছে। ওকে, তো এই বেগুনবাড়ি নবপুকুরিয়া জানকীনাথ যে বিল্ডিংগুলো সত্যি খুব সুন্দর। স্কুলের পরিবেশ অসাধারণ পরিবেশ এখানে। জানকীনাথ বিদ্যাপীঠ সত্যি খুব সুন্দরভাবে এনারা সাজিয়ে গুছিয়ে, একটা বাগান বললেই চলে। তো কেমন দিয়েছো পরীক্ষা? হয়েছে মোটামুটি। কোথায় বাড়ি তোমার? আমার মুর্শিদাবাদ, এই তো সাগরদিঘি। সাগর দিকে। তো কখন এসছো তোমরা? আমি এসেছি 9:30। 9:30। তোমার নাম কি? পিয়ালি ঘোষ। পিয়ালি ঘোষ। আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি 5 গ্রাম থেকে। 5 গ্রাম। কখন এসছেন? আমি এসেছি 9:30টার দিকে। দ্বিতীয় পরীক্ষা না ফার্স্ট? ফার্স্ট। ফার্স্ট। First. ওকে ওকে ওকে, ফার্স্ট পরীক্ষা। তো জানকীনাথ যে হাই স্কুল বিদ্যাপীঠ আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা সবটাই দেখাচ্ছি। তো সত্যি খুব সুন্দর। 1 মিনিট। হ্যালো, তুমি পরীক্ষা দিলে? হ্যাঁ। কোথা থেকে এসছো? আমি বহরমপুর থেকে এসেছি। বহরমপুর কোথায় বাড়ি? বহরমপুর ইন্দ্রপ্রস্থ বাড়ি। ইন্দ্রপ্রস্থ, খুব ভালো জায়গা, স্মার্ট জায়গা। তো কি এটা প্রথম দিলে না? না, এটা 4 টাইম। 4 টাইম? হ্যাঁ। কেন, ওগুলো রেজাল্ট কি হয়েছিল? না, বেরিয়েছে, পাস করে গেছি, তাও এমনি এক্সাম দিতে এসেছি। और যদি নাম্বারটা একটু বেশি আসে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সত্যি ইনি হচ্ছেন স্যার, আপনাদের স্কুলের নাম কি? নবপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুল। ও, তো আপনি তো হেড স্যার এখানকার। হ্যাঁ। ও, তো আজকে যে পরীক্ষাটা দিল, তো এটা
রেজাল্ট মানে আপনারা তো আভাস কিছু পান, তো কি ভাবছেন এটা কেমন? না, এটাতে তো আমরা আভাস পাই না। হুম। এই আমাদের দায়িত্ব হচ্ছে পরীক্ষাটাকে কন্ডাক্ট করা। হুম হুম এখানে 600 জনের সিট পড়েছিল, আচ্ছা 510 জন মতো পরীক্ষা দিয়েছে। আচ্ছা এবার খাতাগুলোকে আমরা বাইন্ডিং করে হুম। প্যাকিং করে ঠিক জায়গায় আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই পর্যন্ত এটা আপনারা কোথায় পাঠান স্যার? এখান থেকে এটা ওই থানা কাস্টোডিয়ান, বেলডাঙ্গা থানা। বেলডাঙ্গা থানা। তো ওখান থেকে যে রেজাল্টটা দেখবে, তো এর দেখার দায়িত্বটা কাদের থাকে? না, সেটা তো ওখানের ওদের প্রাইমারি কাউন্সিলের সিস্টেমের মধ্যে আছে। আচ্ছা ওনারা সেই মতো পরীক্ষক ওদের নিযুক্ত করা থাকে, তারাই আচ্ছা। খাতাগুলো দেখে তারপর রেজাল্টটা করে। তারপরে রেজাল্টটা তো এটা কি অনলাইন ইয়ে হবে? না, সেটা বলতে পারবো না। তো এই যে পরীক্ষার্থীরা যারা আসলেন এখানে পরীক্ষা নানা জায়গা থেকে আমি দেখলাম রেকর্ডিং করার সময়, তো ওনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ওরা বুঝবে কি করে যে এটা অনলাইন সিস্টেম না থাকলে ওনারা যে পরীক্ষাটা দিলেন, তো ওনাদের রেজাল্ট কিভাবে আসবে? ওটা একটা নোটিফিকেশন থাকে হুম যে এরকম রেজাল্ট বেরোবে, হুম এবং একটা ওয়েবসাইট নাম্বার দিয়ে দেয়। আচ্ছা ওখান থেকে ওরা অনলাইনে দেখে নেয়। অনলাইনে দেখবে। হ্যাঁ, এর আগেও হয়েছে, কোনো সমস্যা হয়নি, সবাই দেখে। আচ্ছা, তো আপনার এখানে ছাত্র সংখ্যা কত স্যার? আমার স্কুলের ছাত্র আপনার স্কুলের ছাত্র 3000 মতো। 3000 মতো। তো আপনাদের স্কুলের সত্যি আমি যেটা দেখছি পরিচ্ছন্ন, বা এই যে পরিবেশ এত সুন্দর, অনেক স্কুল আমরা ভিজিট করেছি, ঘুরেছি, এত সুন্দর পরিবেশের স্কুল দেখা যায় না। স্কুলের পাস ফেল ছাত্র এই আপনারা এত হাইটেক সিস্টেমে স্কুলটাকে তৈরি করেছেন, তো এটা কেমন বোঝেন স্যার? স্কুলের এটা ছাত্রছাত্রীদের জন্যই করা হয়েছে। হুম আমাদের দেখবেন রাস্তায় যে রাস্তাটা করা হয়েছে হুম বিভিন্ন ক্লাসরুমের সামনে দিয়ে, হুম সেখানে ওই মাইলস্টোন দেওয়া হয়েছে, আচ্ছা এবং মাইলস্টোনে মুর্শিদাবাদ জেলার ইতিহাস, আমাদের ভারতবর্ষের ইতিহাস, হুম এবং আলাদা করে পশ্চিমবঙ্গের ইতিহাস, এগুলো সাল দিয়ে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা এবং এগুলো একটু ভিন্ন ধরনের, হুম যেগুলো সচরাচর আমরা সিলেবাসে দেখতে পাই না। আচ্ছা সেই তথ্যগুলো স্টুডেন্টদের সামনে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। ওরা এর মধ্যে এই পথে যাতায়াতের পথে খেলতে খেলতে এগুলো দেখবে, শিখবে, এখান থেকে জানবে। স্কুলের দেওয়ালে বেশ কিছু লেখা আছে, হুম মহাপুরুষদের বাণী আছে, যে বাণীগুলো আমাদের চরিত্র গঠনে সহযোগিতা করে। হুম সেই বাণীগুলো যাতে ওরা মনে দেখে রাখতে শিখতে পারে শিখতে একটা। পারে, সেজন্য আমরা কুইজ কন্টেস্ট করি। ওকে ওকে সেই কুইজে এই মাইল ফলকের যে লেখাগুলো, হুম সেগুলো ধরা হয়, হুম। আবার দেওয়ালে যেগুলো লেখা থাকে সেগুলো ধরা হয়, আচ্ছা যার ফলে ওরা যথেষ্ট আগ্রহী হয়ে যায়। ওকে ওকে, সত্যি খুব অ্যাডভান্টেজ হিসাব আপনাদের স্কুলের। তো স্যার আপনার নাম কি? আমার নাম মৃগাঙ্ক মৌলি বিশ্বাস। তো আপনি অ্যাকচুয়াল বাসিন্দা কোথাকার? আমি বহরমপুরে থাকি। বহরমপুরে থাকেন। তো আপনার গ্রামের নাম কি? আমার হচ্ছে অ্যাকচুয়াল বাড়ি আমার নদিয়ার করিমপুর মহিষবাথান। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওখান থেকে আমার হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা, ওকে ওকে তারপরে কল্যাণ ইউনিভার্সিটি, আচ্ছা ওখান থেকে মাস্টার ডিগ্রি করেছি। ওকে বহরমপুরে এসে বিএড ট্রেনিং করেছি। ওকে ওকে আর আমার 2001 সালে হরেকনগর এম ইনস্টিটিউশনে জয়েন করেছিলাম। আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা স্কুলে গিয়েছিলাম, নগরে ইন্ডিয়া হাই স্কুল। আচ্ছা সেখান থেকে এখানে 2014 সালে আমি হেডমাস্টার হিসাবে আসি। ওকে। তো আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আপনি ব্যস্ত মানুষ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ওকে থ্যাংক ইউ। যে চার্ট% সেটা এটাই, তো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বা স্টপ ভিডিও করে বিষয়টাকে জেনে নেবেন। তো